যাদের আর্নিং সেটআপতে এসেছে তারা কীভাবে সেটআপটা করবেন তাহলে চলুন দেখাই দিই। প্রথমে প্রোফাইলে যাবেন, প্রফেশনাল ড্যাশবোর্ড, তারপরে মনিটাইজেশনে যাবেন, তারপরে কন্টিনিউ ক্লিক করবেন। তারপরে এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ডেট অফ বার্থ এবং কান্ট্রি বাংলাদেশ দিবেন। তারপরে এখানে কান্ট্রি বাংলাদেশ, তার বিজনেস টাইপ দিবেন, ইন্ডিভিজুয়াল সলভ এটা দিবেন, তারপর নেক্সট করবেন। তারপরে এখানে যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, তারপরে যে প্রাইমারি অ্যাড্রেস দিতে হবে, সিটি টাউন দিতে হবে, পোস্টাল কোড দিতে হবে, ফোন নম্বর দিতে হবে আর ইমেল নম্বর দিতে হবে। এই যেভাবে আমি দিই একটু খেয়াল করুন। এখানে প্রাইমারি অ্যাড্রেস আমি দিচ্ছি, আমার প্রাইমারি অ্যাড্রেস যেটা সেটা দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা এটা খুব সতর্কর সাথে পূরণ করবেন, এই ফর্মটা খুব সতর্কর সাথে পূরণ করবেন যাতে ভুল না হয়। আপনার যে টাকাটা বা আপনার যে ডলারটা আসবে সেই অ্যাড্রেসটা যেন ভুল না হয়, তাহলে হয়তো আপনার অন্য কোথাও চলে যেতে পারে। বা সেই যে সিটি টাউন, সিটি আমি নড়াইল দিয়েছি, আপনাদের যে সিটি থাকবে সেটা দিবেন। তারপরে ডিভিশন, আপনাদের কোন বিভাগে আপনি আছেন সেটাও দিবেন এখানে। তারপরে যে পোস্টাল কোড, হ্যাঁ এখানে পোস্ট কোড যাদের যেটা সেটা দিবেন। এখানে ফোন নম্বর দিবেন। তারপর খুব সতর্কর সাথে দিতে হবে, এই ইনফরমেশনগুলো খুব সতর্কর সাথে দিবেন, তাহলে আপনার জন্য খুবই ভালো। এপাশে মেইল নম্বর দিবেন। মেইল নম্বর আপনারা যেন ভুল না হয় এদিকেও খেয়াল রাখবেন, ফোন নম্বর যাতে ভুল না হয় এদিকেও খেয়াল রাখবেন। এপাশে টিন যে সার্টিফিকেট টিন নাম্বার এটা দিবেন। যাদের টিন নাম্বার নেই তারা ইউটিউব দেখে টিন নাম্বারটা আপনারা করে নেবেন, টিন সার্টিফিকেট। এপাশে যে এখানে টিক চিহ্ন দিয়ে নেক্সট করবেন, একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে এখানে যে ম্যানুয়াল নেবেন না আপনি পেপল অ্যাকাউন্টের মাধ্যমে নেবেন, আমরা তো ম্যানুয়ালভাবেই নিব, যেহেতু ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আমরা নিব। এটা খুবই একটা ভালো সিস্টেম। এপাশে আপনি যে ব্যাংকের যে ব্যাংক, যেমন ডাচ বাংলা ব্যাংক দিবেন বা ইসলামিক যে ব্যাংকে দেবেন, আপনি যেখানে আপনার সুইফট কোড আপনারা এটা আমি কপি করে রেখেছিলাম, এই জন্য আমি এখানে সুইফট কোড দিয়ে দিলাম। আর যে ব্যাংকে আপনি ইসলামী ব্যাংকেরও যদি অ্যাড করতে চান তাহলে অবশ্যই এদের সাইডে যে আপনি সুইফট কোড পাবেন। হ্যাঁ এপাশে আমি এই যে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম। তারপরে আপনার এই যে তালা সিস্টেম, যে লিঙ্ক পে আউট মেথড, এখানে ক্লিক করার আগে একটু ভালোভাবে দেখে নেবেন যাতে আপনার কোনো ইনফরমেশন ভুল হলো কিনা। ব্যাংক অ্যাকাউন্ট যদি ভুল হয় তাহলে কোনো টাকা অন্য কোথাও চলে যাবে, এই জন্য খুব সতর্ক সাথে দেখে নেবেন। তারপর লিঙ্ক পে মেথড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে পরের অপশন চলে আসবে অ্যাড ট্যাক্স ইনফরমেশন। ট্যাক্স ইনফরমেশন ক্লিক করার পরে যে এখানে আপনার নো দিবেন, তারপরে আপনার এর পাশে নো দিবেন। হ্যাঁ এটা নো দেওয়ার পরে এখানে যে সিলেক্ট সিটিজেন কান্ট্রি বাংলাদেশ দিয়ে দিতে হবে, বাংলাদেশ দিয়ে দিলাম। আর এমডি মামুন মোল্লা যেই ওইটা একটু কপি করে নিলাম, যা তাহলে আমার পরবর্তীতে সুবিধা হয়। এই পাশে নেক্সট আবারও করে নেব। করে নেওয়ার পরে পরবর্তী যে ফর্ম আসবে ওইখানে আমি যাব, যাওয়ার পরে ওইখান থেকে আমি ফর্মটা পূরণ করব। একটু ওয়েট করতে হবে যেহেতু এখানে লোড নিচ্ছে। যে দেখুন এখানে আমি যে ইনফরমেশনগুলো দিচ্ছি সেখানে চলে আসছে। এখানে যে 0% দিতে হবে, হ্যাঁ 0% দিলে যাতে আপনার ব্যাট কাটবে না, এই জন্য 0% দিতে হবে। ইনকামের যে আপনি যে ইনকাম করবেন সেই ইনকাম থেকে যাতে 0% কাটে, এরপর সেই যে এখানে সেই নামটা দিতে হবে। আমি যে নামটা কপি করেছিলাম এখানে পেস্ট করে দিলাম। প্রথমে এমডির আগে একটা কাটসার রেখে ব্যাকঅ্যাপসের চাপ দেবেন, তাহলে আপনার এটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ তারপরে এটা ফর্ম পূরণ করা হয়ে গেল। এখন আমি ওই উপরে যে সার্টিফিকেট যেটা আছে এই যে আই সার্টিফাইড ওইখানে ক্লিক করে নেক্সট করতে হবে। এই দেখুন আমি কিভাবে আমার ইনফরমেশনগুলো অ্যাড করলাম সেটা এখানে শো করছে। আপনি চাইলে এটা আপনি স্ক্রিনশট বা আপনি যেভাবে হোক আপনি এটা সংগ্রহ করতে পারেন। এই যে এখানে যে সাবমিট করতে হবে, সাবমিট করলেই আপনার ইওর ট্যাক্স ইনফরমেশন কমপ্লিট এটা হলে আপনি বুঝবেন যে আপনার আর্ন মানির যে কাজটা কমপ্লিট হয়ে গেছে। এই জন্য আপনাকে
তারপর ডান লিখতে হবে, ডান লিখলে এখানে কিছু সময় ওয়েট করতে হবে। এই যে দেখুন এখানে যে কন্টিনিউ আসছে, এখনও মনে হচ্ছে যে আপনার এটা হয় নাই, মানে এই ফর্মটা যায় নাই। অবশ্যই যাবে। দেখুন আমি আবার পুনরায় যাওয়ার পরে দেখুন এখন আর নাই, তাহলে বুঝতে হবে যে